আজকে বানাবো তেল চিংড়ি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। ভালো করে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা। এবার কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা। এখানে আমি টমেটো দিয়েছি, 2 টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে হতে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি এখানে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা যদি চাও যে যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা গুঁড়ো দেবে। এবার এখানে মাছের মধ্যে আমি নুন পরিমাণ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে মাছটাকে ভাজিনি, কাঁচাই বানাচ্ছি। কাঁচা বানালে কী হয়, ভাজলে কী হয়, চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, আর কাঁচা দিলে এর ফ্লেভারটা ভালোও আসে আর চিংড়ি মাছটা অনেক সফট হয়। ভালো করে দেখো একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ থেকে যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ বানাবো। দেখো চিংড়ি মাছ থেকে হালকা তেল ছেড়ে এসছে। এবার দেখো পুরো তেল ছেড়ে গেছে, রেডি আমাদের চিংড়ি মাছ।